সকল ক্যাম্পাসের সিদ্ধান্ত মোতাবেক আমরা আজকের কর্মসূচি এখান থেকে প্রত্যাহার করছি এবং আগামীকাল যদি আবার যে অবস্থান কর্মসূচি বা এর থেকেও যদি যে কঠিন যে কোনো কর্মসূচি আসে সেটা আমরা জানিয়ে দেব। আপনি যে শব্দটা বললেন যে ফলাফল ছাড়া, আসলে এই শব্দটা এভাবে আসে নাই। আসলে আমাদের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি রাষ্ট্রকে জানানোর জন্য আসলে এই কর্মসূচিটা ছিল যে এই যে 1.5 বছর যাবত একদম টানা, যে এই কর্মসূচি আজকের একদিনের না, এই 1.5 বছর যাবত টানা একদম কর্মসূচি চলছে প্রত্যেকটা ক্যাম্পাসে বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে এই কর্মসূচিগুলো চলছিল। তো আমরা রাষ্ট্রকে জানান দিচ্ছি যে আমাদের এই সরকারের সময় খুবই কম, যে এই সরকারের আগামী যেই ক্যাবিনেট মিটিং আছে এই ক্যাবিনেট মিটিংয়ে এই যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যেই আইন সেই আইন উত্থাপন করে দ্রুত অধ্যাদেশ জারি করা, এবং আমরা এই যে সংকেতটা এটা আমরা রাষ্ট্রকে দিতে চাচ্ছি এবং আমরা বিশ্বাস করি যে রাষ্ট্র আমাদের এই সংকেতটা তারা আজকে পেয়েছে। আমরা আজকে এখানে কর্মসূচি শেষ করছি এবং আগামীকাল আবার অবস্থান কর্মসূচি হোক এবং প্রত্যেকটা ইউনিটের বাংলা কলেজের একটা বিষয় আমি ক্লিয়ার করে নেই যে এখানে আমার আশেপাশে যারা আছে বাংলা কলেজের সকল ছাত্র সংগঠনগুলোর নেতৃবৃন্দরা এখানে উপস্থিত আছেন। এবং আপনি যে প্রশ্নটা করলেন যে আগামী কর্মসূচি, যে 7 কলেজের সকল প্রতিনিধি বা সকল ক্যাম্পাসের সিদ্ধান্ত মোতাবেক আমরা আজকের কর্মসূচি এখান থেকে প্রত্যাহার করছি এবং আগামীকাল যদি আবার যে অবস্থান কর্মসূচি বা এর থেকেও যদি যে কঠিন যে কোনো কর্মসূচি আসে সেটা আমরা জানিয়ে দেব। আগামীকাল থেকে 11টা থেকেই যে আন্দোলন চলবে, এই কর্মসূচি চলবে এবং আজকে যেই পয়েন্টে যে আমরা যে অবস্থান কর্মসূচি নিয়েছি বা ব্লকেট করেছি যেই পয়েন্টগুলোতে ওই জায়গায় আবার না, প্রত্যেকটা প্রত্যেকটা পয়েন্ট থেকেই যে আজকে শেষ হয়েছে। হ্যাঁ, কেন্দ্রীয় সিদ্ধান্ত এটা। রাষ্ট্রের সাথে বিভিন্নভাবে আমাদের সাথে কথা হচ্ছে, তারা যে আমাদের সাথে বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করেছে, এর আগেও আমাদের যোগাযোগ করার চেষ্টা করেছে এবং আমরা কথা বলেছি, বারবার কথা বলছি, কিন্তু স্পেসিফিক ভাবে আমরা যেটা প্রত্যাশা করছি যে কবে নাগাদ যে অধ্যাদেশটা দিবে, এই যে স্পেসিফিক ডেটটা তারা এখন পর্যন্ত আমাদের জানাচ্ছে না এবং আমরাও এই জায়গাটায় অনর যে তারা যতক্ষণে আমাদের যে এই ডেটটা না জানাবে ততক্ষণে যে আমরা মনে করছি এখানে লাল ফিতার একটা দৌরাত্ম্য আছে। এবং এটা আপনি যদি এই প্রশ্ন করেন যে লাল ফিতা কি, এটা আমরা যে এটা আমরা যেটা মনে করছি যে এখানে বিভিন্ন সিন্ডিকেটের একটা প্রেসার আছে এবং এখানে আমরা যেটা মনে করি যে রাষ্ট্র সেই সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে আছে। রাষ্ট্র একটা পজিটিভ উদ্যোগ নিয়েছে। রাষ্ট্র যদি আমাদের এই সিদ্ধান্ততে তারা যদি পজিটিভ না থাকতো তাহলে তারা নীতিগত সিদ্ধান্ত নিত না যে 7 কলেজকে নিয়ে একটা বিশ্ববিদ্যালয় করবে। সিন্ডিকেটের পিছনে কারা আছে সেটা যে আমরা এখন পর্যন্ত ক্লিয়ার না, তবে আমরা মনে করছি যে রাষ্ট্র যে সিদ্ধান্ত নিয়েছে বিগত 1.5 বছর আগে যে রাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছে যে একটা বিশ্ববিদ্যালয় হবে, সেই বিশ্ববিদ্যালয় করতে রাষ্ট্রের 1.5 বছর সময় লাগতেছে একটা অধ্যাদেশ জারি করতে। তো আমরা বিশ্বাস করি রাষ্ট্র চাইলেও সেই সিন্ডিকেটের জন্য রাষ্ট্র এই সিদ্ধান্ত এটা কার্যকর করতে পারছে না।